কাতারের দোহায় সরাসরি বৈঠকে বসছে না ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন পক্ষের সঙ্গে আলোচনার দাবিটি নাকচ করে তেহরান জানিয়েছে নিজেদের প্রাপ্য সুবিধা আদায় ও জব্দকৃত সম্পদ ফেরাতেই এখন বেশি মনোযোগী ইরান। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলবেন মার্কিন প্রতিনিধিরা। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পরিস্থিতি শান্ত করতে কাতারে বৈঠকে বসছে দুই পক্ষ। মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এখন রাজধানী দোহায় অবস্থান করছেন। তেহরান নিজে থেকে এই বৈঠকের অনুরোধ করেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বৈঠকের কোনো পরিকল্পনা নেই, তবে কাতারে আটকে থাকা কয়েক বিলিয়ন অর্থ ছাড়ানোর বিষয়ে আলোচনা করতে দোহায় গেছে ইরানি বিশেষজ্ঞ দল। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন দোহায় মূলত মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে চলমান আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলবেন মার্কিন প্রতিনিধিরা। ইরানে আটকে থাকা $6 বিলিয়ন তহবিল এখনও তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি বলেও নিশ্চিত করেছে কাতার। এই অর্থ ছাড়ের বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অগ্রগতির উপর নির্ভর করছে বলেও জানান কাতারের মুখপাত্র। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তির মাঝেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার দক্ষিণ লেবাননের হাদ্দাথা ও বেরেশিত এলাকায় ইসরায়েলি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সমানতালে হামলা চলছে গাজায়। গত 24 ঘন্টায় 8 নিরীহ ফিলিস্তিনি সহ আহত হয়েছে কমপক্ষে 24 জন। সামিউল শিহাব, RTV।